রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। চলতি বছর ডেঙ্গুতে এই হাসপাতালে এটাই প্রথম মৃত্যু। মৃত ব্যক্তির নাম কবির হোসেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাসিন্দা। গত ১৯ জুন উন্নত চিকিৎসা নিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫ জন রোগী। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, তবে কেউ মারা যাননি। চট্টগ্রামে এই পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ জনে। এর মধ্যে নগরে ৮৮ জন এবং জেলার বিভিন্ন উপজেলায় ১১ জন। করোনায় এখন পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে মোট ৬ জনের। রাজশাহী থেকে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমার সাথে যুক্ত রয়েছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, হাসপাতালে যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন রোগীরা, তাদের সর্বশেষ শারীরিক অবস্থা কেমন দেখছেন এবং জনসচেতনতা বাড়াতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ কি নেওয়া হয়েছে? হ্যাঁ দোলা, রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা দেখেছি মশক নিধনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে দোলা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় একটি হাসপাতাল। এখানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে রোগীরা আসলে আক্রান্ত হয়ে আসে এবং গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেছেন, যিনি চাঁপাইনবাবগঞ্জ উপজেলার গোমস্তাপুরের বাসিন্দা। তার নাম কবির হোসেন। তিনি ১৯ জুন শরীরে জ্বর সর্দি নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন এবং ভর্তি হন এবং গতকাল রাতে তিনি আসলে মৃত্যুবরণ করেন। এছাড়াও গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন রোগী ভর্তি হয়েছেন এবং বাড়ি ফিরেছেন ৪ জন রোগী এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে ৫ জন রোগী। তারা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন এবং যে ৫ জন রোগী এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা সবাই মূলত চাঁপাইনবাবগঞ্জ উপজেলার বাসিন্দা। তবে এখন পর্যন্ত রাজশাহীর স্থানীয় বাসিন্দা ভর্তি নেই এবং সব মিলিয়ে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৭৫ জন রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে ৫৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ৫ জন রোগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে ডেঙ্গু আক্রান্তের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আদনান।